দ্বিতীয় রোজা তো আজকে থাকবো না, মানে বাসার দিকে যাব। এটা কি ঘোড়া চত্বর ছিল, তো এখন আমরা বন্ধ গেট পার করছি। 2:30 না আমাদের ট্রেন, 2:30 তো আমরা হচ্ছে আধা ঘন্টা আগেই আসছি। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে দেখুন রাজশাহী স্টেশনটা। আজকে কিন্তু একটা তোমার নিনজা টেকনিক শিখাবো। হ্যাঁ, টিটি কিন্তু টিকিট চেক করছে, দেখা যাক ওদেরকে পাম মারি কি বলা যায়। হ্যাঁ, মানে কুফা। হ্যাঁ, অবশেষে নিনজা টেকনিক ফেল হয়ে গেল। আমার সব থেকে মজা লাগে ট্রেন জার্নি করতে। ফাইনালি চলে আসলাম আমাদের স্টেশনে, আজিমনগর স্টেশন। মনে হচ্ছে কতদিন পর যে বাড়িতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে দ্বিতীয় রোজা, তো আজকে থাকবো না, মানে বাসার দিকে যাব, কারণ অনেক বাসার কথা মনে পড়তেছে, যার কারণে আর দেরি করি নাই। আর আজকে আমরা যাবো হচ্ছে ট্রেন হয়ে। তো আমাদের ট্রেনটি হচ্ছে 2টার সময়। লক্ষ্মীপুর থেকে আমরা রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। সামনে এটা আগে ঘোড়া চত্বর ছিল, বাট এখন কিছু নাই, এখন সব ভেঙে ফেলছে। তো এখন আমরা বন্ধ গেট পার করছি, আর আমি থাকতাম ওইখানে। আর এই যে ফ্লাইওভার তৈরি হচ্ছে নতুন করে। খালুর বাসায় ছিলাম প্রায় হচ্ছে 1 সপ্তাহ, আর ভাইয়ের বাসায় ছিলাম 1 সপ্তাহ। এই মুহূর্তে হচ্ছে 14 দিন। তো যাক, রোজা চলে আসছে, ভাবলাম যে ফ্যামিলির সাথে কাটানো দরকার, যার কারণে বাসার দিকে চলে যাচ্ছে। আবার আশা লাগবে কিছুদিন পর। আজকে কিন্তু রাজশাহী শহরটা বেশি ক্লিন লাগতেছে, মানে এই আশেপাশে যত গাছ ছিল সবগুলো কিন্তু কাটে ফেলছে, মানে বলতে গেলে পরিষ্কার করে ফেলছে। কারণে রাস্তাটা আর কি পুরো ক্লিন লাগতেছে, কোনো ময়লা নাই। আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে আমার বিয়াই যাচ্ছে। বিয়ের জন্য কিন্তু আমি 2 দিন ছিলাম, হ্যাঁ, বেশি করে ভাইয়ের ওখানে। তাছাড়া আমি দেখা 2 দিন আগে বাসায় চলে যাইতাম। বিয়াই ঘটনা হচ্ছে কিরম লাগছে, তুমি তো একদিন ছিলে তাই না? তারপরেও এই যে দ্বিতীয় রোজাটা বাসায় গিয়ে করবে, প্রথম রোজা তো করতে পারলে না, আফসোস ফ্যামিলির সাথে। তো দ্বিতীয় রোজা করবে, কিরকম এক্সাইটেড? বাসায় রোজা থাকার একটা মজাই আলাদা। পরিবারের সবাই সাথে একসাথে ইফতারি করা, সিহরি করা, তার একটা আলাদা আনন্দ রয়েছে, মজা আছে। আমি কিন্তু কালকে এই আনন্দটা অনেক মিস করছি, যার কারণে আজকেই চলে যাচ্ছি। অলরেডি চলে আসছে হচ্ছে রাজশাহী স্টেশনে। তো এখন আমরা ভেতরে ঢুকবো, কারণ 2টার দিকে 2:30 আমাদের ট্রেন। 2:30 না আমাদের ট্রেন, 2:30 তো আমরা হচ্ছে আধা ঘন্টা আগেই আসছি। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে দেখুন রাজশাহী স্টেশনটা। রাজশাহী স্টেশন কিন্তু সব থেকে সুন্দরতম একটা স্টেশন। আজকে কিন্তু একটা তোমার নিনজা টেকনিক শিখাবো। হ্যাঁ, নিনজা টেকনিকটা কি বলো? মানে টিকিট ছাড়া কিভাবে আর কি ট্রেনে উঠতে হয় আর বাসায় যাইতে হয়। ঘটনা হচ্ছে ভয় টয় পাবে না। আচ্ছা, আর এই টেকনিকটা আপনাদেরও শেখাবো। হ্যাঁ, কিভাবে মানে বিনা টিকিটে আর কি চলে যাবেন আপনার গন্তব্যস্থানে। টিটি কিন্তু টিকিট চেক করছে, দেখা যাক ওদেরকে পাম মারি কি বলা যায়। হ্যাঁ, তো এখন আমরা ইয়েতে যাবো। কি আর নিনজা টেকনিক দেখাইতে পারলাম না, কারণ আমি বলতেছি এই যে এই মানুষটা, হ্যাঁ, এই যে এদিকে আসে, এদিকে। মানে এই পর্যন্ত আমি যতদিন আইছি টিকিট কাটিনি, হ্যাঁ, খুব কম কাটি, কিন্তু এই যে এর কারণে কাটা লাগলো ভাই, বুঝলাম না। এই যে মানে কুফা। হ্যাঁ, তো যাক, এই যে 2টা টিকিট কেটে ফেলাম, 120 টাকা লাগলো। হ্যাঁ, কি করার ভাই, ধরা খায় গেছি। নিনজা টেকনিক দেখাইতে পারলাম না, অবশেষে নিনজা টেকনিক ফেল হয়ে গেল। মানে তোর সাথে কাটবে না। তো যাই হোক, এই যে আমাদের ট্রেনটা দাঁড়ায় আছে, এখন সামনের দিকে যাব। সব জায়গাতে আর কি মানুষ ভর্তি, তো আমরা একটা হচ্ছে দরজা খুঁজতেছি যেখানে মানুষ কম থাকবে, তো এখানেই দাঁড়াবো আর কি। তো আপাতত আমাদের সিট নাই, কোনো রকম বসলাম মানুষের সিটে। কখন বাইকে তুলে দেবেনি, তো আপাতত বসা যায় ভাই, দাঁড়া থেকে ভালো। অবদক্ষ কিন্তু পুরাপুরি 2টার সময় 2:30 ছাড়িয়েছে, তাই না? 30-এ। তো এই যে এখন বাই বাই রাজশাহী। আমার সব থেকে মজা লাগে ট্রেন জার্নি করতে, কোনো প্যারা নাই। ফাইনালি চলে আসলাম আমাদের স্টেশনে, মানে আজিমনগর স্টেশনে। এখান থেকে আমাদের বাসায় যেতে মাত্র 15 মিনিট সময় লাগে, মানে 15 টাকা ভাড়া। এটাই হচ্ছে আমাদের স্টেশন, আজিমনগর স্টেশন। হ্যাঁ, বিশ্বাস করেন ভাই, নিজ এলাকার বাতাসটার একটা ফিলিংস অন্যরকম, মানে একটা শান্তি, প্রশান্তি। তো যাক, বেশি কথা বলবো না, এখন বাসার দিকে যাই। মনে হচ্ছে কতদিন পর যে বাড়িতে যাচ্ছি, তার কোনো ঠিক নাই। ফলের মুখে হাসি ফুটিছে, দেখি এদিকে তাকে। মনে হচ্ছে কতদিন পর বাড়িতে আইসা। আর আজকে যে আকারে রোদ পড়তেছে, পুরাই মানে টাকমাক ফাটা ফেলাচ্ছে। তো যাক, ফাইনালি চলে আসলাম বাসাতে। ওই যে ভাগ্নিকে পেছনে আর কি টাটা বাই বাই দিয়ে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত ছিল, জাস্ট একটু দেখালাম এই আর কি। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।